আজকে তোমাদের কাছে এটাও এনাফ ভিউজ নয় বন্ধুরা, আর কত চাই বন্ধুরা, আর কত চাই। আমি জানি না কেন এরকম করছে এই সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষজন, যে এটা এনাফ ভিউজ না, 2 দিনে 2 মিলিয়ন টানতো, 1 দিনে 2 মিলিয়ন টেনে নিয়েছে কোনো সময় জিদ্দা, তো আজকে কেন এই জিনিসটা হচ্ছে। ভাই রাবণের সাথে বুমেরাংয়ের কেন কম্প্যারিজন করা হবে? রাবণ আউট অ্যান্ড আউট একটা মাস ছবি, রাবণের ওই লুক দেখেই তো সবাই পাগল হয়ে গিয়ে সবাই আগে বলবে যে ভাই হ্যাঁ। এবং যে কোনো সময় জিদ্দা মাস মহারাজা বলা হয়, একদম আউট অ্যান্ড আউট মাস ছবি আর মাস অ্যান্ড ক্লাসের কম্বিনেশন, দুটোর হাইপ কি সেম থাকবে বন্ধুরা? কখনো সেম থাকতে পারে বন্ধুরা? এটা সম্ভব নয়। সুইজারল্যান্ড ছবিটার হাইপ আর রাবণের হাইপ বা চেঙ্গিজের হাইপ দুটোকে সমান থাকবে বন্ধুরা? এটা সম্ভব নয়। কারণ চেঙ্গিজ ছবিটার ভিতরে আমরা গরম করা ডায়লগ পাবো। চেঙ্গিজ ছবিটা আউট অ্যান্ড আউট একটা অ্যাকশন ড্রামা, এবং অ্যাকশন পলিটিক্যাল যাকে বলা যেতে পারে, একদম যাকে বলে গ্যাংস্টার ড্রামা। তো গ্যাংস্টার ড্রামার হাইপ এই যে আজকে যে কোনো ইন্ডাস্ট্রিতে তুমি তুলে দেখে নাও, তাদের সেখানে কমার্শিয়াল ছবি বা পট বয়লার, আজকে জওয়ানের যা হাইপ ছিল, শাহরুখ তো এত বড় সুপারস্টার, জওয়ানের যা হাইপ ছিল সেই হাইপ কি সেম হাইপটা কি ডাঙ্কির ক্ষেত্রে দেখা গিয়েছিল? জওয়ানের যা ভিউজ এসছে যে কোনো কাজের ক্ষেত্রে বা যে কোনো ট্রেলার টিজার ইত্যাদি ইত্যাদিতে যা ভিউজ এসছে, সেটা কি কখনোই তুমি ডাঙ্কির ক্ষেত্রে রিপিট হতে দেখতে পেয়েছো? হয় না বন্ধুরা, হতে পারে না বন্ধুরা, এটা সম্ভব নয়। কারণ জওয়ান নিয়ে লোকের ক্রেজ বেশি থাকবে। জওয়ানের বক্স অফিস কালেকশন যা এসছে, ডাঙ্কির কি তার আশেপাশেও এসছে? আসেনি তো। কারণ ডাঙ্কি ছবিটাকে খুব খারাপ ছবি, বসে দেখা যায় না, না আমার মনে হয় না। কিন্তু বক্তব্যটা হচ্ছে যে ডাঙ্কি একটা অন্য রকমের ছবি, ডাঙ্কির ভিতরে অ্যাকশন সেরকমভাবে নেই। বুমেরাংয়ের ভিতরে আছে ঠিকই, কিন্তু বুমেরাং কিন্তু আউট অ্যান্ড আউট একটা অ্যাকশন ছবি নয়, কোনোভাবেই নয়। মানে পুরোপুরি একটা অ্যাকশন ছবি, অ্যাকশন নির্ভর ছবি, অ্যাকশনের ভিতর অ্যাকশন জিনিসপত্র রয়েছে, মাস এলিমেন্টস রয়েছে ঠিকই, তো মাস অ্যান্ড ক্লাস কম্বিনেশন, সেটা চেঙ্গিজ নয়, সেটা রাবণ নয়। তাই ওই ভিউজটা আনতে পারবে না জাস্ট ইউটিউবে। অনেকেই বলছে যে 1 দিনে 2 দিনে 2 মিলিয়ন ভিউজ আনতো ইউটিউবে। হ্যাঁ, সেটা রাবণ এনেছে, চেঙ্গিজ এনেছে, সেগুলো মাস কমার্শিয়াল ছবি ছিল, আউট অ্যান্ড আউট। সেগুলোর ভিতরে পুরো একদম রাবণ ক্ষমা করে দিতে শুরু করলে, মানে ওই ব্যাপার ছিল, ওই মজা ছিল, এই যে জিদ্দার ওই লুক ছিল, ভয়ঙ্কর জিনিসপত্র ছিল, ডেডলি জিনিসপত্র ছিল। আজকে 1 মিলিয়ন ভিউজ অ্যাক্রস সমস্ত প্ল্যাটফর্মস থেকে, এবং জিদ্দা কী লেভেলের প্রমোশন করছে তুমি আজকে চিন্তা করে দেখো। আমার খুব ভালো লাগছে, বুমেরাংয়ের ক্ষেত্রে প্রমোশন কিন্তু সব থেকে স্ট্রং হচ্ছে। মানে যে কটা ছবি আছে জিদ্দার, সোশ্যাল মিডিয়া প্রমোশন সব থেকে ভালো হচ্ছে বুমেরাংয়ের ক্ষেত্রে। তুমি দেখো জাস্ট জিদ্দার পেজেস থেকে তো আজকে পোস্ট করা হয়েছে, মানে জিদ্দার পেজ বলছি, মানে গ্রাসরুট এন্টারটেনমেন্ট থেকে আজকে পোস্ট করা হয়েছে। এটা খুব ভালো লাগছে যে অ্যাক্রস অল থেকে অলরেডি সেখানে কিন্তু সমস্ত জায়গা থেকে মিলিয়ে 1 মিলিয়ন ভিউজ হয়েছে, মানে ফেসবুক ইনস্টা সব মিলিয়ে। এটা তো ভালো দিক গো, এটা তো খুব ভালো দিক, প্রচণ্ড ভালো দিক। এই জিনিসটা পোস্ট করা হয়েছে আজকে গ্রাসরুট থেকে, এবং তার সঙ্গে সঙ্গে একটা দারুণ জিনিস পোস্ট করা হয়েছে বন্ধুরা, সেটা তোমরা দেখেছো কিনা জানি না, এটা খুব ভালো লাগছে। জিৎ ফিল্মওয়ার্কসের যে ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে আজকে বুমেরাংয়ের বেঙ্গলি টিজারটাকে ছাড়া হয়েছে। তারা কিন্তু রেগুলার, মানে রোজ কিছু না কিছু পোস্ট করছে। দেখো, তারা কিন্তু প্রতিনিয়ত কিছু না কিছু ছাড়ছে। এটা কিন্তু একটা খুব ভালো দিক। কারণ দেখো, যখন ফার্স্ট টিজারটা ড্রপ হয় গ্রাসরুট এন্টারটেনমেন্ট থেকে, ড্রপ হয় ইউটিউব চ্যানেল থেকে, আবার জিদ্দার পেজ থেকে কালকে ড্রপ হয়েছে টিজারটা, মানে প্রতিদিন কিছু না কিছু ড্রপ হচ্ছে। জিদ্দার পেজ থেকে ড্রপ হয়েছে, আজকে আবার জিৎ ফিল্মওয়ার্কসের যে পেজ রয়েছে সেখান থেকে ড্রপ হয়েছে। মানে জিদ্দার প্রত্যেকটা পেজ থেকে সেমভাবে বুমেরাংয়ের টিজারটা একই দিনে, আগে কী হতো, সব কটা জায়গা থেকে টিজারটা ছেড়ে দেওয়া হতো, তাতে কী হতো, একটা জায়গা থেকে ভিউজ বেশি হতো, একটা জায়গাতে ভিউজ কম হতো। সেটা কিন্তু এবারে করা হয়নি। তারা কিন্তু জিৎ ফিল্মওয়ার্কস থেকে কিন্তু তারা আজকে টিজারটা ড্রপ করেছে। তার মানে কি রোজ তারা কিছু না কিছু ড্রপ করছে। দেখো, বুমেরাং টিজার বেঙ্গলি তারা ড্রপ করছে, তার মানে রোজ তারা কন্টেন্ট ডেলিভার করার চেষ্টা করছে কিছু না কিছু। এবং কি অবাক বিষয়, এখানেও 1,500 লাইক পড়ে গিয়েছে, 6,200 ভিউজ হয়ে গিয়েছে। এটা কিন্তু ছোটো চ্যানেলটা, জিৎ ফিল্মওয়ার্কসের ছোটো চ্যানেলটা, গ্রাসরুট এন্টারটেনমেন্টটা নয়। তারপরেও তো কোথাও কি আমি একটাই কথা বলবো, প্লিজ নেগেটিভিটি করো না আলাদা করে একটা, যে না ভাই চলছে না, এ তো খারাপ। ওই যে বললাম, এটা খুব খারাপ লাগছে বিষয়টা, এটা দেখে খুব খারাপ লাগছে। আর কত ভিউজ চাই? এটা কম ভিউজ, এটা কোনো অংশে কম ভিউজ। আর রোজ একটা লোক প্রমোশন করছে, সেটা নিয়ে কথা বলো, রোজ কিছু না কিছু পোস্ট করছে, সেটাকে নিয়ে কথা বলো। টানা 1.5 দিন ধরে মানুষটা নাম্বার 1 ট্রেন্ডিংয়ে রইলো, এখনও বোধহয় বুমেরাংয়ের টিজার ট্রেন্ডিংয়ে রয়েছে। আমি যদি খুলে দেখি, হয়তো দেখবো বুমেরাংয়ের টিজার এখনও ট্রেন্ডিংয়ে রয়েছে। আমি গ্রাসরুট খুলে দেখিনি, আমার দেখা হয়ে ওঠেনি। আমি গ্রাসরুট খুললেই বুঝতে পারবো যে বুমেরাংয়ের টিজার এখনও হয়তো ট্রেন্ডিংয়ে রয়েছে। মানে কোথাও গিয়ে এখনও মনে হবে যে
চেঙ্গিজের টিজার খুলে ফেলেছি। যাই হোক, মানে এখন অবধি আমরা গ্রাসরুট খুলে এটা দেখতে পাবো যে বুমেরাঙের টিজার হয়তো ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আলাদা করে একটা টিজার 4,21,000 ভিউজ পেয়ে এখনও নাম্বার 2 অন ট্রেন্ডিং। তোমরা নিজেরা দেখে নাও, একটা ছবি যেটা 3 দিন ধরে টিজার, প্রায় 3 দিন হয়ে গেল, 2.5 দিনের ওপরে, 3 দিনের কাছাকাছি টিজারটা নাম্বার 2 অন ট্রেন্ডিংয়ে রান করছে। অত ইজি নয় এবং জেনুইনলি ভিউজ পাচ্ছে ভাই। তো করো না, এগুলো করো না, এই নোংরামিগুলো না করাই ভালো আমার মনে হয়। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।